মাহফিল কমিটি মুনাফিকির কি রকমের পরিণতি তা আপনাদেরকে শোনানোর জন্য অনুরোধ করেছেন। এরই আলোকে আমি পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার ৮ এবং ৯ নম্বর দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীর পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইটি আয়াত, দুইটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তামাম দুনিয়ার মানুষ 4 ভাগে বিভক্ত, তার মাঝে 3 ভাগ হবে জাহান্নামী আর জান্নাতি হবে মাত্র 1 ভাগ। এই 4 ভাগের বাহিরে পৃথিবীতে একটা মানুষও নাই যাদের বুঝ আছে। বুঝদার সব মানুষ 4 ভাগে ভাগ হয়ে গেছে, তার মাঝে 3 ভাগ জাহান্নামী। এতে বোঝা যায় জাহান্নামীর সংখ্যা হবে একটু বেশি। ওই 3 ভাগের মাঝে একদল আছে মুশরিক, যাদেরকে আবার কাফেরও বলা হয়। শাব্দিক অর্থে মুশরিক এবং কাফেরের মাঝে পার্থক্য আছে, কিন্তু মৌলিকভাবে কাফের এবং মুশরিকের মাঝে কোনো পার্থক্য নাই। তারা 2 দল একই। কাফির মানি আল্লাহ তাআলার একত্ববাদ অস্বীকারী। তারা আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু আল্লাহ একজন এটা স্বীকার করে না। তারা বহুত্ববাদে বিশ্বাসী, তাওহীদ অস্বীকারী, তাই তাদেরকে বলে কাফের। তো মুশরিক শব্দের অর্থ হলো যে আল্লাহর সাথে অন্যকে শরীক করে। আল্লাহর গুণ আছে, আল্লাহর নাম আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর হুকুম আছে। এগুলোর সাথে যদি অন্যকে শামিল করে তাকে বলা হয় মুশরিক। এখন যে কাফির সেই আবার মুশরিকও বটে, কারণ যে আল্লাহর একত্ববাদ অস্বীকার করেছে, আলটিমেট সে বহুত্ববাদী হয়ে গেছে। আর বহুত্ববাদী মানে তো মুশরিক। কথা কি বোঝেন? যেমন মক্কার কাফেরেরা তারা লাতের পূজা করত, মানাতের পূজা করত, উজ্জার পূজা করত, হবলের পূজা করত, ইয়াসাব নায়েলার পূজা করত। আবার বিপদে মুসিবতে পড়লে আল্লাহকেও আল্লাহ বলে ডাকত। তারা আল্লাহকে অস্বীকার করত না, কিন্তু আল্লাহ একজন এটা মানত না। এক এক সময় এক একজনকে ডাকতো। তারা মনে করতো বিদ্যুৎ আপনার বৃষ্টির দেবতা আলাদা, সূর্যের দেবতা আলাদা, চাঁদের আলোর দেবতা আলাদা, বিবাহের দেবতা আলাদা, রিজিকের দেবতা আলাদা। তারা মনে করতো ইলমের দেবতা আলাদা। এক একজন আলাদা আলাদা খোদা, আর সবার লিডার হলেন মূল খোদা। কি পড়বেন? নাউজুবিল্লাহ। আমাদের দেশের হিন্দুরাও এই আকীদা লালন করে। আসমানে যিনি আছেন তারা তাকে বলে ভগবান, তাকে তারা বলে ঈশ্বর। আবার যখন বিয়ে হয় না তখন তারা শিবের পূজা করে। তারা মনে করে ঈশ্বরে বিবাহের দায়িত্ব দিয়েছে কারে? শিবেরে। যখন তাদের লেখাপড়া হয়, পরীক্ষা হয় লেখাপড়া করার জন্য, তখন শিক্ষিত হিন্দুরা পূজা করে সরস্বতী দেবীর। তারা মনে করে এটা এলেমের দেবী, বিদ্যা দেবী। যখন তাদের ধান হবে, গম হবে, ধান চাষ করে, গমের চাষ করে, ফলন বেশি হওয়ার জন্য তারা দুর্গা দেবীর পূজা করে। তারা মনে করে এটা হচ্ছে রিজিকের দেবতা। আবার যারা ব্যবসা বাণিজ্য করে সেই হিন্দুরা দেখবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাখে লক্ষ্মী দেবীর মূর্তি। তারা মনে করে এটা রিজিকের দেবতা।
আবার যদি কোথাও নৌকা ডুবে যায়, নদীর মাঝখানে, সাগরের মাঝখানে, তখন লক্ষ্মীরেও ডাকে না, তখন শিবেরও ডাকে না, দুর্গারেও ডাকে না, সরস্বতীরও ডাকে না, তখন ডাকে ঈশ্বর বলে আল্লাহকে। তারা এক আল্লাহ মানে না, তাই তারা মুশরিক হয়ে গেছে। আর আমরা মুসলমান যারা আছি, আমরা বলি সবগুলোর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তাম দুনিয়ার মানুষ চার ভাগে বিভক্ত। এক ভাগ হলো মুশরিক কাফির, তারা এক ভাগই হয়ে গেল। দ্বিতীয় ভাগের নাম হলো মুলহিদ, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। আল্লাহ বলতে কেউ নাই, এমন কথা বলার কিছু লোক আছে না নাই? এমন দুই চারজন কুলাঙ্গার বাংলাদেশও আছে কিনা? তসলিমা নাসরিনের নাম শুনেছেন? আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না। কবির চৌধুরী, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, এই জাতীয় আরো আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। তারা তখন বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ। এগুলো হলো মুলহিদ, এগুলো কপাল পোড়া, এগুলো জাহান্নামী। প্রথম গ্রুপ ছিল মুশরিক কাফের, তারাও জাহান্নামী। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যে ব্যক্তি শিরক করবে তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ নিজে জান্নাত হারাম করে দেন। মাওয়াহুন নার, তাদের যাওয়ার গন্তব্য জাহান্নাম, আগুন, তারা আগুনে ঢুকবে। তাহলে মুশরিক কাফের জাহান্নামী, মুলহিদ নাস্তিক জাহান্নামী। কয় ভাগ গেল? জাহান্নামী হবে কয় ভাগ? 3 ভাগ। টোটাল মানুষ কয় ভাগ? 4 ভাগ। প্রথম 2টা শুনলাম। 3 নাম্বার জাহান্নামী আছে আরেক গ্রুপ, যাদেরকে বলা হয় মুনাফিক। এত বিধান আছে, সবগুলো একসাথে যে মানবে শুধু সেই মুমিন হবে। কিছু মানি কিছু মানি না, এটা মুমিন হওয়ার পন্থা না। যে কিছু মানে কিছু মানে না, সে কাফের। প্রথম গ্রুপ কাফের মুশরিক এক গ্রুপ। এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যদি কেউ বলে আমি এক হরফ মানি না, মুমিন না কাফের? কাফের। মুমিন হওয়ার জন্য শুধু বলতে হয় মানি, মানি এবং মানি। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, মুমিন হওয়ার পরে যে মুমিন হবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ এবং রাসূল যে বিধান দেন, যে ফয়সালা দেন, ওটা মানবো কি মানবো না, এ চিন্তা করার অধিকারও তার নাই। সে শুধু বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আল্লাহ এবং রাসূল যা বলে শুনবেন আর মানবেন, এর বাহিরে চলার অধিকার নাই। মুমিন হওয়া সোজা নয়। আজকে আমি মুমিনের গুণাবলী নিয়ে কথা বলবো না, বরং কথা বলবো নিফাকের ভয়াবহতা নিয়ে। তবে যেহেতু 4 ভাগ করেছি, মুমিন এক ভাগে আছে, তাই প্রসঙ্গক্রমে সামান্য একটু বলছি।
মুমিন হওয়া সহজ নয়, কারণ সব মানি বলতে গেলে এমন কিছু বিধানও আছে যেটা মানলে দলের বিপক্ষে চলে যায়, যেটা মানলে পীরের বিপক্ষে চলে যায়, যেটা মানলে নিজের গোষ্ঠীর বিপক্ষে চলে যায়। এমন কিছু বিধান কোরআন হাদিসে আছে যেটা মানলে পরে হয়তো নিজের মা বাবার বিপক্ষে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কাল্লা যে দায়িত্ব দিয়ে, যে নবুয়ত দিয়ে, যে মেসেজ দিয়ে পাঠাইছে, ওই মেসেজের দাওয়াত যখন তিনি দিয়েছেন, আল্লাহর কথাগুলো ওনার বাবা আজরের পক্ষে না বিপক্ষে গেছে? তাহলে আল্লাহর কিছু মেসেজ আছে যেগুলো মা বাবার বিপক্ষ চলে যেতে পারে। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর পক্ষে সাক্ষ্য হইয়া নেপন্থী হইয়া মাথা তুলে দাঁড়ায়া যাও, হকের পক্ষে দাঁড়ায়া যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, এমন হতে পারে সেটা তোমার নিজের বিরুদ্ধেও যেতে পারে। আবিল ওয়ালিদাইন, এমন হতে পারে ওই হক কথা তোমার মা বাবার বিরুদ্ধেও যেতে পারে। মুমিন সেই হবে, আল্লাহর হাবিব বললেন যেই লোকটা হবে নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো। আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। আল্লাহর হাবিব বলছেন তুমি যদি জান্নাতি মুমিন হতে চাও তাহলে তুমি নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো হও। নাকের ভিতরে মালিক যদি রশি ঢুকায়া রশি টান মারে, ওই ওটটা স্বাধীন না পরাধীন? মন মতো চলে না টান মতো? মালিক টানে যেদিকে কদম রাখবে সেদিকে, উল্টা পাল্টা চললে নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি সেই ওটের মতো হও। এর মানে দাঁড়ালো এই, তোমার আল্লাহ তোমার রাসূল তোমাকে যা বলবেন তা মানতে তুমি দেরি করিও না। যদি উল্টা পাল্টা চলো তোমার ঈমানটা ছিঁড়ে যেতে পারে। এজন্য প্রিয় নবী বলেছেন কিয়ামতের আগে ফিতনা তৈরি হবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن, কিয়ামতের পূর্বে অনেক ফিতনা হবে। ফিতানুন শব্দ ফিতনার বহুবচন। কাকিতাইল লাইলিল মুসলিম, রাতের অন্ধকারচ্ছন্ন টুকরা। রাতের অন্ধকার যেমন সূর্য অস্তগামী হওয়ার পর পর আস্তে আস্তে করে ধেয়ে আসতে থাকে, একটু একটু করে আস্তে আস্তে অন্ধকারে ছেয়ে যায়, ঠিক কিয়ামতের আগে ফিতনা তামাম পৃথিবী ছেয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, ওই ফিতনার কারণে অবস্থা এমন হবে একজন লোক সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মুমিন থাকা এত সহজ না। ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, সন্ধ্যা বেলায় মুমিন ছিল, সকাল বেলায় কাফের। রাতের বেলায় এমন কথা বলেছে, এমন কাজ করেছে, তার ঈমানটা চলে গেছে। বিষয়গুলা সহজ নয়, কঠিন অবস্থা বিরাজ করবে কিয়ামতের আগে। চারিদিক থেকে ফিতনা দিয়ে আসবে। তাই মুমিন যদি আপনি হয়ে থাকতে চান তাহলে একটা কথা বারবার জপবেন, সেটা হলো আমার আল্লাহ আমার রাসূল যা বলে তার বাহিরে চলতে আমি রাজি হব না। এবার আমার ক্ষতি হলে হোক, লস হলে হয়ে যাক। আমার ভাইয়ারা, 4 নাম্বার গোষ্ঠী, 4 নাম্বার গ্রুপ হলো মুমিন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন সাজাবে, তারাই শুধু জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার শখ সবার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم
মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, যারা আমাকে ভালোবাসে, আমার সুন্নাহকে ভালোবাসে, আমার আদর্শে জীবন তৈরি করে, তার পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, চুল কাটা নখ কাটা থেকে বঙ্গভবন দেশ চালানো পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত সে যেখানে থাকবে আমার সুন্নাহর আলোকে চলবে। রাসূলুল্লাহর সুন্নাহ শুধু টুপি এবং দাড়িতে নয়, রাসূলুল্লাহর সুন্নাহ শুধু মসজিদে ডান পা দিয়ে ঢোকা বাম পা দিয়ে বের হওয়াতে নয়, রাসূলুল্লাহর সুন্নাহ জীবনের সব জায়গা পালন করা লাগবে। সুন্নাহ মানে শুধু দাড়ি নয়, টুপি নয়, পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক নয়। সুন্নাহ শব্দের অর্থ হলো বিধান, রীতিনীতি, তরিকা। কোরআন শরীফে আছে, লা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর সুন্নাতের মাঝে কোনো পরিবর্তন দেখবা না। তো রাসূলের সুন্নাহ দাড়ি টুপি, আল্লাহর সুন্নাহ কি? আসলে সুন্নাহ বলতে বিধানকে বুঝায়, নীতিকে বুঝায়, সিস্টেমকে বুঝায়। লা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, বাংলা অর্থ হলো তোমরা আল্লাহর বিধানের মাঝে কোনো পরিবর্তন দেখবা না। সিস্টেম মতো চলছে। তিনি সূর্যকে বানায়া সূর্যকে বলেছে, সূর্য আমার বিধান মতো চল, এইভাবে উঠবি, এইভাবে ডুববি। চাঁদকে বানাইছে, বানায়া বলছে ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, আমি চাঁদ কোন রাতে কোথায় উঠবে নির্ধারণ করে দিয়েছি, আমি বিধান বানায়া দিছি সবার জন্য। ঠিক তোমরা যারা মানুষ, তোমাদের জীবন চালানোর জন্য কিছু বিধান আছে না নাই? এই মানুষের জীবন বিধানের নাম, সংবিধানের নাম হলো আল কোরআন, আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। তা আমাদের জীবনটা কোরআন এবং সুন্নাহর বিধানের বাহিরে যেতে পারবে না। তাই আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখনও আপনি ভাববেন ঘুম থেকে উঠে রাসূল কি পড়তেন। আবার ঘুমাতে যাওয়ার সময় ভাববেন ঘুমাতে যেতে রাসূল কি দোয়া পড়তেন। খাওয়ার সময় ভাববেন রাসূল ডান হাতে না বাম হাতে খেতেন। খাওয়ার সময় কি দোয়া, খাওয়ার পরে কি দোয়া, ঘুমাতে গিয়ে কি দোয়া, কিভাবে ব্যবসা করা, কিভাবে বিয়ে শাদী করা, কিভাবে রাজনীতি অর্থনীতি করা, সব ব্যাপারে রাসূলের সুন্নাহ আছে না নাই? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। প্রিয় নবী বলছেন, আমার জীবনের রীতিনীতি আদর্শকে যারা ভালোবাসে তারাই আমি নবীকে ভালোবাসে। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে, আমার সুন্নাহ ফলো করে জীবন চালায়, সে জান্নাতে আমার সাথেই যাবে। মুমিন হওয়ার জন্য এগুলো মানতে হবে। দুনিয়ার মানুষগুলো চার ভাগে বিভক্ত হলো। আজকে আলোচনা হবে না মুমিনের, অন্য দিন হবে। আজকে আলোচনা হবে না মুশরিক, শিরক এবং কুফরের, অন্য দিন হবে। আজকে নাস্তিকদের নিয়েও আলোচনা হবে না, অন্য দিন হবে আল্লাহ যদি সুযোগ দেয়। আজকে আলোচনা হবে শুধু এক গ্রুপ, যারা হলো মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো তারা জাহান্নামে থাকবে ফেরাউন, নমরুদ এবং হামান, আবু জেহেলেরও নিচে। আল্লাহর কাছে তারা বড় ক্রোধের শিকার, যাদের উপর আল্লাহ তাআলা দারুণ অসন্তুষ্ট, দারুণ ক্ষুব্ধ, যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, তারা হলো মুনাফিক। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে তিনি জাহান্নামে দেবেন। একটা মুনাফিকও জান্নাত পাবে না, একটা কাফেরও জান্নাত পাবে
না, একটা মুশরিকও জান্নাত পাবে না। এই কথাটা বলার সময় আল্লাহর বলার ঢং দেখেন। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম। আল্লাহ ওয়াদা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এবং কাফেরদেরকে তিনি জাহান্নাম দেবেন। বলার সময় শুরু করলেন কাফের দিয়ে না, মুনাফিক দিয়ে। আরেক আয়াত দেখেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ নিশ্চয়ই মুনাফিক এবং কাফেরদেরকে এক জাহান্নামে একত্রিত করবেন। শুরু করলেন এখানেও মুনাফিক দিয়ে। আরেক আয়াতে আল্লাহ বলেন, লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আল্লাহ আযাব দিতে চান মুনাফিক নারীকে, মুনাফিক পুরুষকে, মুশরিক নারীকে, মুশরিক পুরুষকে। এই আয়াত শুরু করছে মুনাফিককে দিয়ে। আল্লাহ মুনাফিককে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তাই মুনাফিকরা সবার তলে থাকবে, নিচে থাকবে। একটা গর্তে যদি আমরা 100টা ইট ফেলে দেই, তাহলে সবার নিচে থাকবে সেই ইট, যে ইটটাকে সবার আগে ফেলা হয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামে সবার নিচে থাকবে। ওই আয়াতগুলি দিয়ে বোঝা যায় আল্লাহ মুনাফিককে জাহান্নামে সবার প্রথমে ফেলবেন। কারণ কি? কারণ হলো ইসলামের ক্ষতির জন্য কাফের মুশরিকের চেয়েও মুনাফিক বড় ক্ষতিকর। মুনাফিক হলো ঘরের শত্রু, কাফেররা হলো বাহিরের শত্রু। যারা কাফের, যারা মুশরিক, যারা মুলহিদ, তারা কেউ মুনাফিক নয়। মুনাফিক বলা হয় সেই মানুষটাকে, যে মানুষটা মুখে কালেমা পড়ে, মুসলমানের পরিচয় দেয়, অথচ তার অন্তরে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস লালন করে না। মুনাফিক বলা হয় সেই লোক, যেই লোক ইসলামের বিধানগুলো মন থেকে মানতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন কিছু লোক ছিল যারা বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে, কিন্তু তারা রাসূলকে প্রকৃত অর্থে রাসূল মানে নেই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আলাদা সূরা নাজিল করেছেন। সূরার নাম মুনাফিকুন। সূরা মুনাফিকুন আল্লাহ তাআলা বলছেন, আলোচনা করছেন, ইযা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে, তারা আপনার কাছে এসে তারা বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। তারা এসে বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এবার আল্লাহ কি বলে? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। আল্লাহ ভালো জানে আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। তারাও বলে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলে আমিও ভালো জানি আপনি আমার রাসূল। কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এবার আল্লাহকে আমি সাক্ষী দিচ্ছি এ মুনাফিকগুলো মিথ্যাবাদী। এর মানে তারা যে আপনাকে রাসূল বলে, এই কথা মুখে আছে, তাদের অন্তরে নেই। তাদেরকে যদি বলা হয় কোরআন মানো, তখন তারা বলে হ্যাঁ। তাহলে কোরআনটাকে চলো আমরা জীবনের সব জায়গায় মানি, তখন কয় এত ঝামেলায় আমি নেই। আল্লাহকে মানো, কয় হ্যাঁ আল্লাহকে মানি। তাহলে মসজিদে গিয়ে আল্লাহর আইন মানো, কয় জি। তাহলে চলো এবার রাষ্ট্রটাও আল্লাহর আইনে চালাই, কয় রাজনীতি শুরু করছেন বুঝি। এর মানে জীবনে সব জায়গায় আল্লাহকে মানতে তারা রাজি হয় নাই। মুনাফিক ঘরের শত্রু। এই যে বাংলাদেশেও দেখেন 90% মুসলমান,
এখানে ইসলাম কায়েম নাই। আজকে কোরআন আয়াত দিয়ে হাদিস দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্রের অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না। চললে কত ভালো ছিল যদি রাষ্ট্রের শিক্ষানীতিটা কোরআন দিয়ে চলতো। তাহলে আমাদের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজগুলোতে আল্লাহর কোরআন আবশ্যিক পড়ানো হতো, হাদিস আবশ্যিক পড়ানো হতো। বাংলা, ইংরেজি, অঙ্কের মতো যদি 100 নম্বর কোরআন, 100 নম্বর হাদিস ঢুকাইয়া দেয়, তাফসির ঢুকাইয়া দেয়, তাহলে আমাদের স্কুলে পড়া, কলেজে পড়া ভাইয়েরাও আলেমদের মতো তারা কোরআনের আলেম হয়ে যেত। ঘরে ঘরে বাবার জানাজার নামাজ পড়ার ইমাম তৈরি হয়ে যেত। আপনারা সবাই আলেম হতেন। দাখিল পাশে সিসি পাস করে, যারা ইন্টারমিডিয়েট পাস করে, দেখে দেখে ইংরেজি পড়তে পারে না এমন একজন ছাত্র পাওয়া যাবে না যে ইন্টারমিডিয়েট পাস করেছে, এসএসসি পাস করে। আমার বন্ধু দেখে দেখে বাংলা পড়তে জানে না, ক্লাস 5 পাস এমন ছাত্র আপনি পাবেন না। কিন্তু দেখে দেখে কোরআন পড়তে জানে না এমন শত শত MA পাস আছে না নাই? ইঞ্জিনিয়ার, ডাক্তার আছে না নাই? এর কারণ তার সিলেবাসে ইংরেজি আছে, অঙ্ক আছে, বাংলা আছে, আল্লাহর কোরআনটা নেই। ও ভাই আমার, এই কোরআন দিয়ে যদি শিক্ষানীতিটা চলতো, তাহলে মাহফিলে এসে কষ্ট করে বসে দিন শোনা লাগতো না। বরং আপনার শিক্ষা ব্যবস্থার কারণে আপনি ঘরে বসে কোরআনের ব্যাখ্যা জানলেওয়ালা হয়ে যেতেন। সিলেবাস আপনাকে শিখতে বাধ্য করত, না হয় আপনি ফেল। যদি আজকে রাষ্ট্র আইন চালাতো কোরআন দিয়া, হাদিস দিয়া, তাহলে মাদকের পিছনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এত কষ্ট করার প্রয়োজন ছিল না। আজকে আমাদের পুরা রাষ্ট্রযন্ত্র মাদক বিরোধী। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রায়শই বলেন, মাদকের ব্যাপারে সরকারের নীতি হলো জিরো টলারেন্স, কোন রকমের ছাড় দেয়া হবে না। আমাদের সেনাবাহিনী মাদক বিরোধী, বিজিবি মাদক বিরোধী, পুলিশ মাদক বিরোধী, এমপি মাদক বিরোধী, মন্ত্রী মাদক বিরোধী, ইউনিয়নের চেয়ারম্যানরা মাদক বিরোধী। আমার বন্ধু, পুরা জাতি আপনারা মাদক বিরোধী, আমরা মাদক বিরোধী, স্কুলের শিক্ষক মাদক বিরোধী, মসজিদের ইমাম মাদক বিরোধী। এরপরও দেশে ইয়াবা মদ আছে না নাই? আগের চেয়ে কম না বেশি? এখন ঘরে ঘরে, বাজারের মোড়ে মোড়ে ইয়াবা ঢুকে যাচ্ছে। আপনার পাশের যে দোকানটা আছে, টং দোকান, চা দোকান, বিস্কিটের দোকান, আপনি দেখছেন বিস্কিট, চা বিক্রি করে। এমনও তো হতে পারে রাতের 12টার পরে ওই টং দোকানে ইয়াবার বেচা কেনা চলে, হয়তো আপনি টেরও পান না। মাদক আজকে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। আর আমরা সবাই এক বিষয়ে একমত, যে ঘরে একটা ছেলে মাদক সেবী হয়ে যায়, ওই ঘরের শান্তি বিদায় নেয়। একটা ছেলে যদি মদখোর হয়, পুরা ঘরটাকে জাহান্নাম বানায়া ছেড়ে দেয়। তার জন্য শান্তি বিদায় নেয়। চোরের ভয়ে, ডাকাতের ভয়ে মানুষ আলমারির ভিতরে স্বর্ণ গহনা, টাকা পয়সা রাখে। আমার পাশে বিল্ডিং ঘর আছে, এই বিল্ডিং এর জানালা শক্ত স্টিল দিয়ে তৈরি, দরজাগুলো মোটা কাঠ দিয়ে তৈরি। দরজা লাগায়া দেন, সিটকানি লাগায়া দেন, জানালা লাগায়া সিটকানি লাগায়া দেন। তারপরে আপনার হাতের ঘড়ি, দামি ঘড়িটা খুলে রেখে দেন টেবিলে। আপনার ওয়াইফ গলার চেইন খুলে টেবিলে রেখে দেবে, হাতের আংটি খুলে টেবিলে রেখে দেবে। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, চোরা ডাকাত যারা থাক তারা বাহিরে, টেনশন নাই। কিন্তু ঘরে যদি একটা মদখোর ছেলে থাকে, স্বর্ণ অলংকার আলমারিতে রাইখাও টেনশন কমে না। এখন এই মাদক কেমনে বন্ধ হবে? ওয়াজ করলে বন্ধ হবে নাকি? অনেক সময় অনেক নেতৃবৃন্দ আমাদেরকে বলেন, হুজুর মাদকের বিরুদ্ধে কিছু ওয়াজ করবেন দয়া করে, সমাজে মাদকের সবল ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা তখন বলি, ওয়াজ আমরা করব, অসুবিধা নাই, ওয়াজ করতে তো আইছি। কোরআন হাদিসে মদের বিরুদ্ধে ওয়াজ আসেনি?
অনেক হাদিস আছে, আয়াতও আছে। কিন্তু সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ও অতিথি বন্ধু, এমপি মন্ত্রী, চেয়ারম্যান সাহেব, মদের বিরুদ্ধে আমি ওয়াজ করব, কিন্তু ওয়াজটা যাদের কাছে করব তারা তো মদ খায় না, আর যারা মদ খায় তারা ওয়াজে আসে না। তো এখন যাদেরকে ওয়াজ করব মদ খাইয়েন না, এরা তো আগে খায় না, এদের কাছে ওয়াজ করে লাভটা কি? জ্বর উঠছে যার, কম্বল দরকার তার, ঠিক কি না? এখন যার জ্বর ওঠে না, হেরে যদি কম্বল দিয়া চাপ দেয় আরো বিরক্ত হইব। এই জন্য ইসলামে শুধু ওয়াজ আছে না আইনও আছে? মদ খাইলে 80 বেতের আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে চলে তো শুধু ওয়াজ নসিহত চলে, আর মাইকে কয় আমরা মদ বিরোধী, কিন্তু 80 বেতের আইন চালু করে না। কেন যে করে না আমি বুঝি না। নাকি গোপনে গোপনে কেউ কেউ খায়, ভাবে যদি এই আইন চালু হয় আমাদের নেতাদেরও অনেকের পিঠের চামড়া থাকবে না, কারণ তারা পাবলিকের কয় খাইয়েন না, পরে 5 স্টার হোটেলে খায় কেডা? খালতো ভাইয়েরা যায় গোপনে গোপনে, কেউ কেউ আছে। মোবাইলে মাঝে মাঝে আমরা দেখি নেতাদের ছবি প্রকাশ হয়। ও মুসলমান শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু সামাকেও সার দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে বেড়েছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমরা বলি আল্লাহর আইন, রাসূলের আইন এত দারুণ, এত জরুরি, এতটা সাইন্টিফিক। আমরা আলেমরা ওয়াজ করব, টেলিভিশনে মাদক বিরোধী আলোচনা যাবে, পত্রিকায় লেখালেখি হবে, আবার সরকার যদি হাদিসের আইনে 80 বেত চালু করে দেয়, যারা মদ খায় না ওয়াজ নসিহত শুনে তারা আরো সতর্ক হবে, মদ খাবে না। আর যারা মদ খায় ধরে ধরে 80 বেত দেয়া শুরু করে দাও, দেখবা 6 মাসের ব্যবধানে পুরা বাংলাদেশে মদখোর খুঁজে পাওয়া যাবে না। খেলার নাম চোরে শোনে না ধর্মের কাহিনী, তাই শুধু ওয়াজ করে চুরি বন্ধ করা যাবে না, আল্লাহ ভালো জানেন, তাই তিনি চোর ধরে হাত কাটার আইন নাজিল করেছেন। ওয়াজ করলে যদি চুরি বন্ধ হয়ে যেত, তাহলে প্রিয় নবীকে আল্লাহ বলতো, রাসূল চোর ধরবেন আর 10 মিনিট ওয়াজ করে ছেড়ে দিবেন, হে আল্লাহর ওলি হয়ে যাবে। রাসূলের চেয়ে বড় ওয়াজিন কে আছে? উনার মুখের তাসিরের চেয়ে কারো মুখের তাসির বেশি আছে? তো আল্লাহ তো বলতে পারতেন চোর ধরে আপনি 15 মিনিট ওয়াজ করে দিবেন, কিন্তু আল্লাহ কয় চোর ধরে হাত কেটে দিয়েন, কারণ চোরে ওয়াজ শুনবে না, তাই তাকে আইনের সামনে হাজির করো। এই আইন যদি বাংলাদেশে চালু করে দেয়া যেত, আমরা ঘরের দরজা খুলে ঘুমাতাম, চুরির ভয় থাকতো না। এখন আল্লাহর বিধান সবগুলো অন্তর থেকে যারা মানে না, শুধু মুখে বলে মানি, কোরআন মানি, তারাই হলো মুনাফিক। যাদের মুখে আল্লাহর কথা আছে, অন্তরে আল্লাহর কথা মানার নিয়ম নাই, চিন্তা নাই। এখন কে মুনাফিক, কার অন্তরে সমস্যা আমরা তো জানি না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের মাঝে কিছু লোক আছে যাদের অন্তরে রোগ ঢুকে গেছে। আমিনান নাস, এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মানুষ ছিল, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলবে আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন অথচ তারা মুমিন হতে পারে নাই। কোন হিন্দু কি বলে আল্লাহর উপর ঈমান আনছি, রাসূলের মানি? কোন বৌদ্ধ বলে, কোন ইহুদি বলে, কোন খ্রিস্টান বলে, কোন নাস্তিক বলে, তাই তারা মুনাফিক নয়? তারা তো স্বীকারই করে না, তারা কাফের অথবা মুলহিদ। কিন্তু মুনাফিক তারা যারা মুখে বলে আল্লাহ মানি, রাসূল মানি, বাস্তব জীবনে আর মানতে রাজি হয় না। আমার বন্ধু
এই যে আজকের মাহফিলে এখানে হাজার হাজার মানুষ আছেন, কোরআনের একটা আয়াত মানেন না এমন কেউ কি আছেন? একটা শব্দ মানেন না এমন কেউ কি আছেন? শুধু আপনারা না, বাংলাদেশে 90% মুসলমান সবাই এইভাবে সাক্ষাৎকার নিয়েন, সবাই বলবে পুরাটা কোরআনই মানি। তো সবাই যদি পুরা কোরআন মানো, তাহলে কোরআনের আইনের খবর নাই কেন? 90% মুসলমানের দেশে হিন্দুর কারণে কোরআনের আইন বন্ধ হয়নি, বৌদ্ধদের কারণে কোরআনের রাজ প্রতিষ্ঠা ঠেকে থাকেনি, ইহুদি খ্রিস্টানদের কারণে কোরআনের রাজ প্রতিষ্ঠা বন্ধ হয়নি। কারণ সবাই মিলে 10%, আমরা কোরআনওয়ালা 90%। তাহলে এত কোরআনওয়ালা থাকতে কোরআন সমাজে কেন নাই? কোরআনের আইনে সচিবালয় চলে না, বঙ্গভবন চলে না, গণভবন চলে না, অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, রাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না। আগে কোরআনের আইনে মসজিদ মাদ্রাসা চলতো, এখন মসজিদেও হক কথা বলা যায় না, বললে ইমামের চাকরিটা বেশি দিন। সভাপতি সুদখোর, ওই মসজিদে সুদের ওয়াজ করার সুযোগ আর। সেক্রেটারি ঘুষ খায়, সে মসজিদে ঘুষের ওয়াজ করলে চাকরি থাকে না। হক কথা বললে প্রিন্সিপালের পোস্ট থাকবে না, প্রিন্সিপাল সুপারের সুপারগিরি থাকবে না। কামেল মাদ্রাসা ফাজেল মাদ্রাসায় গিয়া দেখো, প্রিন্সিপালের মাথার উপরে মহিলার ছবি ঝুলছে। মহিলার ছবির দিকে তাকাইলে সওয়াব হয় না গুনাহ হয়? পরনারীর চুল দেখা কবিরা গুনাহ, পরনারীর গলা দেখা কবিরা গুনাহ, পরনারীর কান দেখা কবিরা গুনাহ। আলেমদের দুটি মতামত আছে। একদল আলেম বলেছেন চেহারার অতটুকু খোলা রাখা জায়েজ আছে, আরেক দল আলেম বলেন অতটুকু খোলা রাখাও জায়েজ নাই। কিন্তু কান খোলা রাখলে, গলা খোলা রাখলে, চুল খোলা রাখলে কবিরা গুনাহ, এটা হারাম। তা নিয়ে আলেমদের কোনো মতভেদও নাই। এখন যে প্রিন্সিপালের মাথার উপরে ছবি আছে, ওই ছবির দিকে তাকাইলে কি গুনাহ হয় না? প্রতিদিন তাকাচ্ছে, কিন্তু আলেমরা হক কথা বললে চাকরি থাকবে না, তাই চাকরি বাঁচানোর জন্য হক কথা বলা বন্ধ হয়ে গেছে। ও বন্ধু, নেফাক অন্তরের ভিতরে ঢোকে, অন্তরটাকে শেষ করে দেয়, ইমানের স্বাদ কেড়ে নিয়ে যায়, ইমানটাকে মেরে ফেলে। 5 জন একসাথে খাইতে বসছে, তরকারি রান্না করা হয়েছে ভালো করে, 4 জন মজা করে খায়ার গল্প করছে। একজন আরেকজনকে কয় হেব্বি হইছে, ও কয় আজকে তরকারিটা অন্যরকম স্বাদ। আর আরেকজন কয় কসকিরে, মোটেও তো মজা লাগে না। কি কয়? 4 জনে কয় স্বাদ, একজনে কয় স্বাদ নাই। কারণ তার জ্বর উঠছে। জ্বর উঠলে জিব্বার স্বাদ আছে না গেছে? দোষ কি জিব্বায় না তরকারিতে? আমার বন্ধু, মুনাফিকরা ইমানের স্বাদ পায় না, কারণ তাদের কলবে রোগ ঢুকে গেছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা। এবার আল্লাহ তাআলা বলেন, এই রোগ থেকে যদি তারা তওবা না করে ফিরে না আসে, এই রোগ আল্লাহ দিন দিন আরো বাড়াইয়া দেয়। এই নেফাক নামক রোগ লইয়া মারা গেলে জাহান্নামের সবার নিচে থাকা লাগবে। তাই নেফাক নামক রোগ থেকে যাদের অন্তরে সমস্যা হয়েছে, এখনই তাওবা করে মুক্ত হওয়া দরকার আছে না নাই? বলা তো যায় না আজরাইল কখন হাজির হয়। আজরাইল আসলে তার কাছে সময় চাইলে সে সময় দেয় না, যে আমি একটু তাওবা করে লই। এই নেফাক নিয়ে মরলে তো জাহান্নামে সবার নিচে যাওয়া লাগবে, কি উপায়? এখানে যারা বসে আছেন মনে মনে ভাবছেন মুনাফিক একটা দল আছে, নেফাক মানুষের হৃদয়ে আছে, কথা হুজুর ঠিক, তবে আমি না, অন্য কেউ। কারণ কার অন্তরে সমস্যা এটা বুঝবেন কেমনে? আয়নার সামনে না দাঁড়াইলে চেহারার কোন জায়গায় কালো দাগ লেগেছে যেমন বোঝা যায় না, কার অন্তরে কি সমস্যা আল্লাহর কোরআনের সামনে না দাঁড়াইলে টের পাওয়া যায় না। এটা যে কোনো মুসলমানের অন্তরে ঢোকার সম্ভাবনা আছে। কখন যে ঢুকে যায় বলা যায় না।
শুধুমাত্র আল্লাহর নবীরা, তাদের ঈমান হলো একবারে নিরাপদ। নবী ছাড়া কারো ঈমান নিরাপদ নয়, যে কোনো সময় যে কারো ভিতরে ঢুকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন সাহাবী, উনার নাম হলো হযরত হানজালা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আর হাঁটতেছেন। আবু বকরের পাশ দিয়ে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমার প্রিয় ভাই হানজালা, কাঁদেন কেন? মন খারাপ কেন? কেন কাঁদতেছেন? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু বকর ভাই আমার, কাঁদতেছি একটা কারণে, সেটা হলো আপনার ভাই হানজালা মুনাফিক হয়ে গেছে। আমার অন্তরে মুনাফিকি ঢুকে গেছে, আয়েরি আমার অন্তরটা নষ্ট হয়ে গেছে, তাই কাঁদতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন, হইছে কি? কেমনে মুনাফিক হইলেন আপনি? ব্যাখ্যা দেন, বুঝি না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলের কাছে যখন থাকি তখন আল্লাহ, রাসূল, আখিরাত ছাড়া অন্তরে আর কিছু থাকে না, দুনিয়াদারি ভুলা যাই। কিন্তু যখন বাড়িতে ফিরে আসি তখন ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, চাকরি বাকরি সব অন্তরে আইসা ঢোকে। অন্তরের মাঝে আল্লাহর যে ভয়টা ছিল, আকর্ষণটা ছিল, সেটা কমে গেছে। তাই আমি বুঝছি আমার অন্তরে ঝামেলা হয়ে গেছে। আর কোরআনে তো আল্লাহ বলছে, নেফাক নামক যে রোগ আছে ওই রোগটা অন্তরেই ঢোকে। তাই আমি কাঁদতেছি, আমার কি উপায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাই নাকি? এই মামলার আসামি তো আমি আবু বকরও নিজে, আমারও তো এমন হয়, তাহলে তো আমার উপায় নাই, আমিও তো মুনাফিক হয়ে গেছি। রাসূলের কাছে চলেন, এখান থেকে মুক্তির উপায় কি একটু জিজ্ঞাসা করি। দুইজনে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে দেখে বলে, মালাকা ইয়া হানজালা, ও হানজালা, কাঁদো কেন, কি হয়েছে? কালা নাফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ। হানজালা বলে, হে রাসূল, আল্লাহর রাসূল, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, তাই কাঁদে। এবার ঘটনাটা বলল। এই ঘটনা আল্লাহ রাসূল শুনে বলছেন, লাউ তাদুমুনা আলাল হাল আল্লাযী তাকুমুনা বিহা মিন ইনদি লাসাফাহাতকুমুল মালায়েকাতু ফি মাজালিসিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়া আলা ফুরুশিকুম। ও হানজালা, আমার দরবারে থাকা অবস্থায় তোমার ঈমানের যে পাওয়ার থাকে, বাড়িতে যাওয়ার পরেও যদি সে পাওয়ারটাই থাকতো, এটা সামান্য উঠানামা না করতো, তাহলে ফেরেশতারা তোমাদের ঘরে যাইয়া দাঁড়ানো বসা অবস্থায় তোমাদের সাথে প্রকাশ্যে মুসাফাহা করতো। ওয়ালাকিন ইয়া হানজালা তু সাতান ওয়া সাতান ওয়া সাহ। বরং হানজালা, তুমি মুনাফিক হয় নাই, কোন কোন সময় মাঝে মাঝে ঈমানের আকর্ষণ, ঈমানের পাওয়ার একটু উঠানামাও করে। আমার কাছে থাকলে তোমাদের ঈমান বেড়ে যায়, কারণ রিসালাতের ছোঁয়া, রিসালাতের টাচ, রিসালাতের সোহবতের কারণে ঈমান বেড়ে যায়। তাহলে হাদিস দিয়ে আমরা বুঝতে পারলাম, রাসূলের সাহাবারা পর্যন্ত নিজেদের কলিজায় কলবে নেফাক ঢুকেছে কিনা মাঝে মাঝে টেনশন করতো। রাসূলের একজন সাহাবী ছিলেন, উনার নাম ছিল হযরত হুযায়ফা। এবার আপনারা বলুন তো কি নাম? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো সাহেবুস সিররিন নবী, রাসূলের গোপন তথ্য ভান্ডার। আল্লাহর হাবিব গোপন কথা হুযায়ফার কাছে বলতেন, যে গোপন কথাগুলো আবু বকর ওমরের কাছেও বলতেন না। এক একজন সাহাবীর এক একটা ভিন্ন ভিন্ন ফজিলত, তার মাঝে হুযায়ফার ফজিলত ছিল রাসূলুল্লাহ গোপন কথাগুলো উনার কাছে বেশি বেশি বলতেন। মদিনায় কারা কারা মুনাফিক ছিল, আল্লাহর হাবিব হযরত হুযায়ফার কাছে তাদের নাম বলতেন, বলে যেতেন, বিভিন্ন সময় জানাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, হযরত ওমর ক্ষমতায় আসলো, মাঝখানে অনেক সময় চলে গেল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাকে ডাকলেন,
হুযায়ফাকে কাছে টেনে হযরত ওমর বলেন নাশাতুকা বিল্লাহ আনা মিনহুম, ও আমার ভাই হুযায়ফা, আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তো মুনাফিকদের তালিকাটা মুখস্থ জানো, ওখানে আমি ওমরের নাম আছে নাকি? হুযায়ফা জবাব দেন ওয়াল্লাহি লা ওয়ালা উবাররিউ আহাদাম বাদাক, আল্লাহর কসম করে আমিও বলছি ওই তালিকা আপনার নাম নাই। তবে এই গোপনীয়তা আমি এরপরে আর কাউকে ফাঁস করে কাউকে অবমুক্তি ঘোষণা করব না। আপনি জিজ্ঞাসা করছেন, আপনাকে বলে দিলাম তালিকা আপনার নামটা নাই। তাহলে বোঝা যেত কার অন্তরে রোগ ঢুকে গেছে এ বিষয়ে ওমরের মনেও টেনশন, কারণ ওমর তো মাসুম নয়, আবু বকরও মাসুম নয়, মাসুম হলেন শুধু আল্লাহর নবীরা। তা আমাদের অন্তরের মাঝেও এই নেফাক ঢুকার সম্ভাবনা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব আমাদেরকে তিনি দোয়া শিখাইছেন। উনি নিজে দোয়া করতেন বেশি বেশি করে। কি দোয়া করতেন? আল্লাহ রাসূল বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ও অন্তর পরিবর্তনকারী, ঈমান তো অন্তরে থাকে, অন্তরটা মাঝে মাঝে পরিবর্তন হয়ে যায়, অন্তরে পেঁচ লাইগা যায়, অন্তরে নেপাক ঢুকে যায়। ও আমার আল্লাহ, আমার অন্তরটাকে নড়াচড়া করিও না, দ্বীনের উপরে অটল রেখে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নামা কুলুবুল ইবাদ বাইনা ইসবাইর রহমান, মানুষের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, তিনি যেদিকে ঘুরায় সেদিকে ঘুরে যায়। এই জন্য আমাদের অন্তরের মাঝে কখনো ঈমানের কুওয়াত বাড়ে, কখনো আবার কমে, কখনো দুনিয়ার লোভ ঢোকে। দুনিয়ার লোভে পইরা বড় বড় আলেম পথহারা হয়ে যায়, এমন প্রমাণও আছে। আমার বন্ধু, বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউর। কেউ কেউ বলেছেন বালাম ইবনু বাউরা। দুইটা রিওয়ায়াতে দুই রকম। ওই বালাম ইবনে বাউর ছিল এমন এক ব্যক্তি যে দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। ওনাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়াহ। তার প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করেছে, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন ওয়া কানা মিনাল গাবিন। আল্লাহ কয়, আপনি নবী আপনার উম্মত ওই ব্যক্তির তেলাওয়াত আলোচনা তেলাওয়াত করে শোনান যাকে আমি আমার নিদর্শন দিয়েছি, তাকে আমি এমন পাওয়ার দিয়েছি, এমন নেয়ামত দিয়েছি, সে আমার কাছে চাইতে দেরি, আমি কবুল করতে দেরি করতাম না। কিন্তু এক পর্যায়ে সে দুনিয়াদার হয়ে গেছে। সে নবী মূসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া দিছে। সে নিজের দিন দুনিয়ার সম্পদের বিনিময় বিক্রি করেছে। ওই বালাম ইবনে বাউরা ওয়া কানা মিনাল গাবিন, ঈমান হারা হয়ে মারা গেছে। তাই কে মুনাফিকের সমাজে হয়ে গেছে তা দেখা দরকার নাই, কিন্তু আমার অন্তরের খবর কি, আমার অন্তর ঠিক আছে কিনা এই চিন্তাটা দরকার আছে না নাই? এখন কে মুনাফিক এটা জানার ক্ষমতা আমার নাই, আপনারও নাই, কারণ অন্তরে ঈমান থাকে, অন্তরে নেফাক থাকে, অন্তরের মালিক শুধু কে? তাই ওহী নাজিল হওয়ার আগে বিশ্ব নবী নিজেও জানতেন না মদিনায় কে কে মুনাফিক। মুনাফিকদের নেতার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক আল্লাহর হাবিব নিজেও জানতেন না ওহী আসার আগে। তাই উহুদের যুদ্ধের দিন যুদ্ধটা কোথায় হবে এ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজলিসে শুরার মিটিং ডাকলেন। ওই মিটিংয়ে তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে শুরার সদস্য হিসাবে নিমন্ত্রণ করলেন। ওই গুরুত্বপূর্ণ মিটিংয়ে
আব্দুল্লাহ ইবনে উবাই শরীক হলো, ইসলামের পক্ষে গর্জিয়াস বক্তৃতা দিল, জিহাদের পক্ষে ওয়াজ করলো, রাসূলকে বলল আপনার সাথে আমি আছি। আল্লাহর হাবিব আনন্দিত হলেন, খুশি হইয়া 1000 মুজাহিদের মাঝে 300 জনের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে বানাইয়া দিলেন। কিন্তু যুদ্ধের দিন সে যুদ্ধের মাঠে আর যায় নাই, 300 জন লইয়া রাস্তা থেকে পলায়া মদিনায় চলে আসছে। আল্লাহ রাসূল নিজেও জানতেন না কে মুনাফিক, কারণ অন্তরের খবর জানে কে? রাসূল কি গায়েব জানতেন নাকি? আল্লাহ জানাইলে জানতেন, না জানাইলে রাসূল জানতেন না। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে কালেমা পড়েছে, রাসূলের পিছনে নামাজ পড়তো, তার অন্তরে যে ঈমান ঢোকে নাই আল্লাহর হাবিব নিজে টেরও পান নাই। কিন্তু 300 জন মুজাহিদ নিয়ে যখন পলায়া চলে আসছে, তখন লোকেরা চিনছে তো মুনাফিক। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করেছে, ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম। ও প্রিয় নবী, আপনি চেহারা দেখলে দাড়ি টুপি পাঞ্জাবি দেখা খুশি হয়ে যান, অথচ তার অন্তরে ঈমানটাই নাই। এই অবস্থায় যে মারা যাবে তার উপায় নাই, অন্তরে নেফাক নিয়ে মরবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ তার নেফাক ক্ষমা করে নাই। নেফাক হলো ক্ষমাহীন অপরাধের নাম। এখন এই নেফাক কিভাবে চিনবেন? আমি আপনাদের সম্মুখে এখন নেফাকের কিছু সিমটম তুলে ধরব, নমুনা তুলে ধরব। পবিত্র কোরআন এবং হাদিস ঘেটে ঘেটে আমি মুনাফিকের 28টা চিহ্ন পেয়েছি। কয়টা? মসজিদে ওলামায়ে কেরামের আলোচনা শুনেছেন আজীবন, মুনাফিকের আলামত 3টা না? আয়াতুল মুনাফিকে সালাসুন, যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন আমানত রাখবে খেয়ানত করবে, ওয়াদা করলে খেলাপ করবে, ইত্যাদি ইত্যাদি অল্প অল্প কিছু শুনেছেন। এ নিয়ে আমি এই বইটা লিখেছি, নতুন একটি বই। এটা গত অক্টোবরে প্রকাশ হয়েছে, ঈমান, কুফর ও নিফাক। এই বইটা লিখতে গিয়ে আমি কোরআন হাদিস ঘাটা শুরু করলাম যে মুনাফিকের কি কি আলামত আল্লাহ বলেছে, রাসূল বলেছে। আমি খুঁজে দেখি 28টা পাইছি। এখন এই 28টা আমি সময় যদি কুলায় সংক্ষেপে তুলে ধরবো, আর আপনি নিজে এখানে আপনাকে খুঁজবেন। যদি দেখেন যে এগুলো আপনার ভিতরে আছে, আজকে তাওবা করা দরকার আছে না নাই? কারণ এমনও তো হতে পারে আগামী দিন সূর্য উঠবে, তার আগে আপনি দুনিয়াতে নাই। সুস্থ মানুষ রাতে ঘুমাইছে, সকালে আর ওঠে নাই, এমন ঘটনা আছে না নাই? সুস্থ মানুষ বাজারে গেছে, ট্রাকের চাক্কার তলে পইরা ফিসে গেছে। কত মানুষ কতভাবে মরে, বিশেষ করে স্ট্রোক যারা করে, এমন রোগীও আছে ব্রেইন স্ট্রোক করেছে, 15 দিন 20 দিন পরে মারা গেছে। কিন্তু স্ট্রোক যেদিন করেছে, মরা পর্যন্ত আর একটা কথা বলার সুযোগ আর পায় নাই। আপনজনদের সাথে একটু কথা বলবে, চোখটাও আর মেলে নাই। আইসিইউতে ছিল 20 দিন, তারপরে কত লোক কতভাবে চলে যায়। এখন অন্তরে যদি নেফাক থাকে, ওইটা পরিষ্কার করা দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উবাই পরিষ্কার করে নাই, সে কপাল পোড়া মরে গেছে নেফাক লইয়া। যেই মাত্র মারা গেল, তার ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো ভালো মানুষ ছিল না, এটা আপনি জানেন, আমিও জানি। তার ছেলে ছিল ভালো মুসলিম। তাই রাসূলের কাছে এসে খোলামেলা কথা বলছে, হুজুর, আমার বাবার জানাজার নামাজের ইমামতি আপনি করবেন, আমার অনুরোধ। কারণ হতে পারে আপনার দোয়ার কারণে আল্লাহ আমার বাবাকে ক্ষমা করলেও করতে পারে। রাহমাতুল লিল আলামিন রাজি হয়ে গেলেন, ঠিক আছে যাও, তোমার বাবারে গোসল দাও। জালেম, তার নামাজ আপনি কেমনে পড়বেন? সে আপনার বিরুদ্ধে কত কথা কইছে, অমুক দিন এটা কইছে, তমুক দিন এটা কইছে, তমুক দিন এটা কইছে। রাসূলের বিরুদ্ধে যে কথা আব্দুল্লাহ ইবনে উবাই বলতো, হযরত ওমর এগুলো স্মরণ করাইয়া দিল। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আখির আন্নি ইয়া ওমরু,
আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বলো, ওমর সরব, ওইগুলো আমি সব ক্ষমা করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে উবাইর মতো এত জ্বালাতন মক্কার কাফেররা করে নাই, মেন্টালি এতটা টর্চার করছে, এরকম টর্চার আবু জেহেলও করে নাই। রাসূলের নিজের স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে সে অপবাদও দিয়েছে। সূরা নূরে বিস্তারিত আলোচনা আছে, আমার বইটা তো আমি এনেছি। আল্লাহর হাবিবকে কত ভাবে কষ্ট দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। হযরত ওমর তাই বলতেছেন, তার কিসের জানাজা আপনি পড়াবেন না? আল্লাহর হাবিব বলল, ওমর তুমি সরো, আমি যাচ্ছি। আল্লাহর হাবিব গেলেন, জানাজার নামাজ পড়ালেন ইমাম হইয়া। এবার আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বার তো এখনই কবরে রাখবো, আমি তো জানি তার আমল ভালো না, কবরের আযাব শুরু হয়ে যাবে, তা আপনার গায়ের একটা জামা যদি আপনি দিতেন, আপনার জামার ভিতরে ঢুকাই আমার বাবারে কবরে রাখতাম, এই জামার ওসিলায় যদি আল্লাহ মাফ করে। মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জামা খুলে দিয়ে দিলেন, যাও। রাসূলের জামার ভিতরে পেঁচাই আব্দুল্লাহ ইবনে উবাইর লাশ কবরে রাখা হলো। কবরে নামানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটা রাসূলের রানের উপরে রাখলেন, রেখে তিনি মুখ থেকে পবিত্র থুতু বের করে তার কপালের মাঝে, গালের মাঝে লাগাইয়া দিলেন। রাসূলের প্রিয় মুখ থেকে বের হওয়া পবিত্র থুতু প্রিয় রাসূলের মুখ থেকে বের হয়েছে, এর ওসিলায় যদি আল্লাহ মাফ করে করতেও পারে, তা রাসূলেরও চেষ্টার অভাব নাই। তিনি মুনাফিককে ক্ষমা করে দিয়েছেন, অন্তরে কোনো ক্লেশ নাই, কাদ নাই, ক্ষোভ নাই। মক্কা বিজয়ের দিন কাফেরদেরকে বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আজকে কোনো প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম। আমার রাসূল মুশরিকদেরকে ক্ষমা করে দেয়, আমার রাসূল কাফেরদেরকে ক্ষমা করে দেয়, আমার রাসূল মুনাফিকদেরকে ক্ষমা করে দেয়। যারা কষ্ট দেয়, কষ্ট মনে রাখে না, ওই রাসূলের উম্মতেরা তোমাদের চরিত্র রাসূলের সাথে মিলে না, মিলে না, মিলে না। তোমরা তো ক্ষমা করোই না, উল্টা বিনা দোষে মানুষকে জেলে ঢুকায়া দাও। একটু চান্স পাইলে তোমার প্রতিপক্ষকে তুমি ধর্ষণের মামলা দিয়ে দাও, চান্স পাইলে খুনের মামলা ঢুকাইয়া দেয়, সাদাবাজির মামলায় ঢুকাইয়া দেয়। ওই পাশের বাড়ির লোক জমি নিয়ে গন্ডগোল আছে, এটা তো আর কোয়া যায় না, ক্ষমতা আছে তাই রাজনৈতিক মামলায় ঢুকাইয়া দেয়। আমার হাতে ক্ষমতা, কেন ভুলে যাও এ ক্ষমতা চিরদিন থাকবে না, ঠিক কিনা? আর আল্লাহর কাছে যেদিন হাজির হইবা, ওই দিন তুমি তো সাধারণ মানুষ, রিকশাওয়ালা যেমন তুমিও ঠিক তেমন। কোটি কোটি টাকা আছে, চোখ বন্ধ হলে আর নাই। লক্ষ্য করি কি দেখনি, কাফনের কাপড়ে পকেট থাকে না, টাকা আছে ব্যাংকে, সাথে আর যাবে না। এমপি ছিলা, মন্ত্রী ছিলা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ছিলা, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ক্ষমতাটাও আর সাথে নাই। আল্লাহ তখন তোমাকে ধরবে, কেন ক্ষমতা পাইয়া জুলুম করেছ, জবাব দেও। টাকা পাইয়া বড়লোকি করছো, গরিবের উপর জুলুম করেছে পয়সাওয়ালা মানুষ, পাশের গরিব প্রতিবেশীর উপর জুলুম করে এমন জালেম আছে না নাই? ওই গরিব প্রতিবেশীর মুরগি বাড়িতে আইছে, ঠ্যাং ভাঙ্গা লাইছে, গরুটা দড়ির শিরে, রশি শিরে, গরিবের গরু ধনির ক্ষেতের মাঝে একটু খাইছে, নষ্ট করছে, গরুটার ঠ্যাং ভাঙ্গা দিছে, পিটাইয়া একবারে শেষ। জুলুম অত্যাচার করছে। আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূল ক্ষমা করলেন, জানাজার ইমামতি করলেন, গায়ের জামা দিলেন, তারপরে থুতু লাগাইয়া ঠোঁট এবং মুখ মুছে দিলেন, কপাল মুছে দিলেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে আবার কবরে রাখা হলো, কবরের মাটি সমান করে দেয়া হলো। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। হে আমার নবী, এ মুনাফিকদের কবরের পাশে আর দাঁড়াবেন না,
তাদের জানাজার নামাজ পড়বেন না, দোয়া তাদের জন্য করবেন না, কোনো লাভ নাই। তারা কাফের, অন্তরে ঈমান নাই। এগুলো আল্লাহর সাথে কুফরি করেছে। এখন যদি সেই মামলার আসামি আপনি আমি হই, তাহলে উপায় আছে নাকি? এই জন্য আমরা 28টা প্রসঙ্গে আলোচনা করব। মুনাফিকের 28টি স্বভাব আছে। ওই স্বভাবগুলো আমি বলছি, শুনুন সংক্ষেপে। 1 নাম্বার হলো, যারা মুনাফিক হবে তাদের অন্তরে থাকবে রোগ। যাদের অন্তরে রোগ আছে, আমার বন্ধু, তাদের অন্তর পরিষ্কার করা লাগবে। এখন অন্তরে রোগ আছে, আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন ইবাদতে স্বাদ পান না, মসজিদে যাওয়ার পরে মন বসে না, ওয়াজ একটু লম্বা হলে একবার গরির দিকে তাকায় আর একবার হুজুরের দিকে তাকায়, এমন লোক আছে না? নাই। মসজিদে গেলে ভালো লাগে না। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল বাহার ওয়াল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরি ফিল কফাস। খাসা যদি পাখি বন্দি করে রাখো, ওই পাখিটাকে দুধ দেওয়ার কলা দেও। যদি একটু খাসার দরজা খোলা পায়, দুধ কলা খায় না, ফুরুত মারে। ঠিক মুনাফিকদের অবস্থা, মসজিদে গেলে ইবাদত করতে গেলে ভালো লাগে না। ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। ইবাদত করতে মনে ভালো লাগে না, মজা পায় না। আর যারা মুমিন, তারা মসজিদে যখন ঢোকে, পানির মাঝে মাছ যেমন শান্ত, তারা ইবাদতে এমন প্রশান্তি খুঁজে পায়। আলহামদুলিল্লাহ। এই যে আজকের মাহফিলে হাজার হাজার মানুষ 10 মাইল দূর থেকে মাহফিলে চলে আসছে, এমন লোক কি এখানে নাই? পায়ে হেঁটে আসছে, সাইকেল চালায় আসছে আরো দূর থেকে, এমন লোক আছে কি না? কিন্তু এই গ্রামে মানুষ, অথচ মাহফিলে আসে নাই, এমন আছে কি না? আমার বন্ধু মসজিদের পাশের বাড়ি, মসজিদে আসে না, অথচ আধা মাইল দূর থেকে রাতের বেলা আসে, এমন আছে না নাই? ফজরের টাইমে আধা মাইল দূর থেকে চলে আসে। আর পাশের বাড়ি মসজিদের আসে না, ইবাদতে মজাই পায় না, অন্তরে সমস্যা পেয়ে গেছে। ওই যে 4 জনে মজা করে খাইতেছে আর গল্প করতেছে, তরকারিটা হেভি হইছে। আরেকজন কো আমি তো স্বাদে পাই না, সমস্যা তার জ্বর, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে। হুজুর ওয়াজ করতেছে, কিছু মুসল্লি দেখবেন একবারে তন্ময় হইয়া শুনতেছে, হুজুরের শব্দগুলো যেন গিলতেছে। হুজুর যতক্ষণ ওয়াজ করেছে খুব মজা লেগেছে, গরির দিকে একবারও তাকায় না, বরং মনে মনে কয় দারুণ ওয়াজ হইতেছে, এই বিষয়ে যদি আরো 10 মিনিট বেশি করতো, আরো 10 মিনিট বেশি শুনতাম। সে খুব মজা পাচ্ছে। পানির মাঝে কই মাছ ছেড়ে দাও, আমার বন্ধু দেখবেন কই মাছটা লেজটা একটা নাড়া দিয়া পানির ভিতরে চলে গেছে, আর কোনো লাপালাপি নাই। ওই কই মাছটাকে এবার মাটির মাঝে ছেড়ে দাও, দেখবে সারাক্ষণ শুধু কান সাদিয়া একবার এদিকে আরেকবার ওদিকে। ঠিক যাদের অন্তরে রোগ আছে, তারা মাহফিলে, মসজিদে, ধর্মীয় অনুষ্ঠানে যদি কোনো কারণে যায়, সেখানে বসে থাকতে পারে না, চান্স খোঁজে কেমনে চলে যাবে। তা হুজুরে গরিব দিকে তাকায় তাকায় বুঝায়, আর কত ওয়াজ করবেন, টাইম ইজ এন্ড, ইউ শুড বি স্টপ, সময় তো শেষ। হুজুর আর কত, 12:30 ওয়াজ শুরু করছেন, বাইজা গেছে এখন মোটামুটি 1:30। কিন্তু মুসল্লি আবার যখন বাড়িতে আসে, তখন টেলিভিশনের সামনে বসা 3 ঘন্টা লম্বা সিনেমা দেখে এমন মুসল্লিও আছে না নাই? ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখে সব লম্বা 5 ঘন্টা 6 ঘন্টা, রাতের 1টা পর্যন্ত খেলা দেখে এমন মুসল্লিও আছে। আপনি যখন ইবাদতে স্বাদ পাবেন না, বুঝবেন অন্তরে নেফাক ঢুকেছে। আর যারা ইবাদতে মজা পান, বুঝবেন অন্তরে ঈমান ঠিক আছে। এবার আপনার অন্তরের খবর তো আমি জানি না। দেখবেন হুজুর নামাজে খাড়াইছে, একটু লম্বা কেরাত পড়ছে, কিছু লোক বিরক্ত। নামাজের পরে হুজুররা আবার জিগায় কানে কানে, হুজুর এত সেজদা লম্বা দেন কেন? রমজান মাস আসলে বেশি দেখা যায় যে মসজিদে কেরাত ছোট, ওই মসজিদে মুসল্লি বেশি। 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ।
মুসল্লিরাও খুশি, হুজুর একখান। সভাপতি সাহেব রে কয়, হুজুরে দুধ রোজ করে খাওয়াইয়েন, হুজুরের হাঁটুতে বল আল্লাহ আরো যেন বাড়াই দেয়। আগামী দিন যদি 20 রাকাত 15 মিনিটে 14 মিনিটে পারে তাহলে আরো ভালা। অথচ নামাজ পড়ার সুন্নাহ তরিকা হলো, প্রিয় নবী একসাথে কখনো 2 আয়াত পড়তেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াকাফা, আর রহমানির রহিম সুম্মা ওয়াকাফা, মালিক ইয়াউমিদ্দিন সুম্মা ওয়াকাফা। সুন্নাহ তরিকা বলছি, সুন্নাহ একসাথে 3 আয়াত 5 আয়াত পড়লে নামাজ বাতিল হবে না, কিন্তু সুন্নাহর খেলাফ। প্রিয় নবী প্রতি আয়াত পরে পরে তিনি থামতেন, ধীরস্থিরে নামাজ পড়তেন। এত লম্বা নামাজ রাসূল পড়তেন, 2 পা ফুলে মোটা হয়ে যেত। এত লম্বা রুকু দিতেন, মা আয়েশা বলে আমি মনে করতাম সেজদার কথা বুঝি ভুলে গেছে, এমন লম্বা সেজদা দিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মাঝে ভয় পেতাম তিনি সেজদায় বুঝি মরে গেছেন। কইলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সালাতি আফদালু, প্রশ্ন করা হলো আল্লাহ রাসূল সেরা নামাজ কোনটা, আমি সেরা নামাজটা পড়তে চাই। রাসূল জবাব দেন তুলুল কুনুত, যে নামাজ যত লম্বা সেই নামাজ তত সেরা। আর বাংলাদেশে যে নামাজ যত ছোট মুসল্লির কাছে সেটাই হলো সবচেয়ে। হুজুর সুবহান রাব্বিয়াল আলা 3 বার পরে ধীরস্থির ভাবে পড়েছে। মুসল্লি এক নিঃশ্বাসে 3 বার পড়া দেখে হুজুর তো শেষ করে না, হুজুরের মিস কল দেয়, কাশ দেয়। আছে না, আছে না? কাশের ধরন দেখে আমরা বুঝি এটা আসল কাশ না নকল কাশ। হুজুরের বুঝায়, হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছেন। সহ্য হয় না, কেরাত লম্বা পড়ে কেন, রুকু সেজদা লম্বা দেয় কেন? এর মানে দাঁড়ালো তার অন্তরে সমস্যা, সে ইবাদতে মজা পায় না। আর আপনি যখন দেখবেন আপনার পকেটে 50 টাকা ছিল, রিক্সা ভাড়া 20 টাকা রাইখা গরিবকে 30 টাকা দিয়ে দিছেন, আপনার অন্তরটা প্রশান্ত, ভালো লাগছে। আপনার টাকা আছে মসজিদে 5,000 10,000 20,000 দিছেন, অন্তরটা ভালো লাগছে। বছরে একবার জাকাত দেয় মানুষ, একবারে ক্যালকুলেটর লইয়া বসছেন, করায় গন্ডায় পাই টু পাই হিসাব করছেন, 2 লাখ 5 লাখ টাকা জাকাত আসছে, আরো 10,000 টাকা বেশি দিয়েছেন প্লাস 10,000, যেন 1 টাকাও কম পড়ে না যায়। এই যে 10,000 আপনি জাকাত বেশি হিসাব করলেন, আপনার অন্তরে প্রশান্তি আসছে, তখন বুঝবেন অন্তরে ইমানটা এখনো ঠিক আছে। আর যখন দেখবেন জাকাতের টাকা দেওয়ার সময় কলজা ছিঁড়া যায়, কেউ ভিক্ষা চাইলে মানিব্যাগ হাতে নিয়ে 5 টাকার নোট খোঁজে, ঠিক নি? মানিব্যাগ হাতে লইয়া 1000 টাকার নোট সরাইয়া, 500 টাকার সরাইয়া, 100 টাকা সরাইয়া, 50 টাকা সরাইয়া, কোনায় দেখে 5 টাকা 10 টাকা আসেনি। যদি না থাকে তাহলে কয় বাংতি নাই, সরেন। আর যদি ওই ফকির কয় সরতাম না, দিবেন না কেন, দেন। ঠেডা টাইপের ফকির এবার বাধ্য হইয়া 50 টাকা দিয়া মনে মনে কয় বেড়া আমারে ফকির বানাইয়া দিল। তাহলে বুঝতে হবে অন্তরে নেপাক ঢুকে গেছে। 2 নাম্বার হলো দ্বিমুখী নীতি অবলম্বন করা। মুনাফিকের এই স্বভাবটা আমাদের বাংলাদেশের মানুষের মাঝে বেশি। তারা দ্বিমুখী হয়ে যায়, নেতা হইয়া, সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি হইয়া। আমরা দেখি এমন কিছু মানুষ মাহফিলে আসে, বিভিন্ন জায়গায় দেখি, নিজের এলাকায় চিনি, আবার 1 মাস পরে মমতাজের বেগমের গান, ওখানেও সেক্রেটারি সভাপতি হইয়া তিনি হাজির হয়ে যায়। আশ্চর্য সভাপতি রে। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ নাই। আমার বন্ধু না থাকুক, এটা আমরা চাই। আপনি দ্বিমুখী কেমনে হন, এটা আপনার সৌভাগ্য। আপনি মাহফিলের সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি। আল্লাহকে ধন্যবাদ দিয়া দেন, আল্লাহ এরকম কোরআনের বাগানে আমার সভাপতি বানাইছো, সেক্রেটারি বানাইছো, সভাপতি বানাইছো। এমন মাহফিলের আয়োজনকারী পাই যারা মাহফিলের সিজনে মাহফিল আয়োজন করে, আবার যখন অন্য সিজন আসে তারাই আবার আইয়ুব বাচ্চুর কনসার্টের আয়োজন করছে। এমন শ্রোতা আমরা মাহফিলে পাই, যে শ্রোতারা মাহফিল আইসা ওয়াজ শোনে,
আবার তারা গানের মাঝে গিয়ে গান শোনে, তারা মসজিদেও যায়, আবার তারা সিনেমা হলেও যায়। এ লোকগুলো একমুখী না দ্বিমুখী? আমাদের মাহফিলের সেক্রেটারি, সভাপতি, অতিথি যারা হন তারা সিদ্ধান্ত নেবে এই আমি আর গানে যাব না। যারা আমরা মাহফিলে টাকা দিই, পয়সা দিই, আমি সিদ্ধান্ত নেব এই পকেট থেকে মাহফিলে মসজিদে টাকা খরচ হয়, এই পকেট থেকে আর গানে খরচ হবে না। যারা মাহফিলের আয়োজন করছে তারা সিদ্ধান্ত নেবে আমরা মাহফিলের আয়োজন করেছি যেহেতু এই আমি আর গানের আয়োজন করব না। যারা মাহফিলে শ্রোতা হইয়া এসেছেন তারা সিদ্ধান্ত নেবেন এই কানে কোরআনের কথা শুনেছি, এই কানে আর মমতাজের গান, রুনা লায়লার গান শুনবো না। তাহলে যারা গানের উদ্যোক্তা হবে তারা মেহমানও পাবে না, টাকাও পাবে না, শ্রোতাও পাবে না, এই দেশে গান বাজনা হবে না। কিন্তু আমরা হয়ে গেছি মাছির মতো, মৌমাছি হতে পারলাম না। মৌমাছি দেখবেন কখনো টয়লেটে যায় না, প্রস্রাবে বসে না, শুধুমাত্র যেখানে মিষ্টি আছে, ফুল বাগান আছে, মধু আছে ওখানে। আর মাছি নামে একটা আছে দেখবেন, এটা ভাতের ফাতিলেও বসে আবার টয়লেটেও। এই জন্য মাছি হলে নিন্দিত। মাছিকে মানুষ পাইলে থাপড়ায়, খাবার টেবিলে মাছি পাইলে থাপ্পড় দিয়া মারে। শোয়ার সময় মশারির ভিতরে মাছি, শোয়ার খাটের মাঝে মাছি, তখন কয় বিছনা ঝাড়ুটা দে। আবার টয়লেটে ঢুকে দেখে মাছি পায়ের স্যান্ডেল খুলা ফিটায়। আর মৌমাছি যেহেতু একমুখী তাই তারে আদর যত্ন করে লালন পালন করে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। আল্লাহ মুনাফিকের সিম্পটম বলে দিয়েছেন, যারা দুই মুখী হয়ে যায়। ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, মুমিনের কাছে এসে মুমিন সাজে। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, যখন আবার শয়তানদের কাছে যায় তখন তাদের সঙ্গী হয়ে যায়। তারা দুই জায়গায় আছে, মাহফিল উদ্বোধন করে আবার মন্দিরে মূর্তিও উদ্বোধন করে। এমন কিছু লোকও আছে। এখন আপনি আমারে বলবেন হুজুর আমি তো নেতা মানুষ, তাই সবাই আমার কাছে আসে, হিন্দুরাও তো আমার লোক, তারাও তো আমার ভোটার, তাই তাদের মন্দিরও আমার যাওয়া লাগে। আমি তখন আপনাকে বলবো ইয়েস, আপনার সাথে আমি একমত। আপনি হিন্দুদের মন্দিরে যাবেন যেহেতু আপনি নেতা, তবে আপনি সেখানে উৎসাহ দেওয়ার জন্য যাবেন না, আপনি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যাবেন। কারণ তারা নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। হিন্দুরা মূর্তি পূজা করবে, কোনো মুসলমানের সন্তান বাধা দেওয়ার অধিকার আল্লাহ তাকে দেয় নেই। তারা নির্বিঘ্নে মূর্তি পূজা করবে, এটা তাদের ইবাদত, এটা তাদের পূজা অর্চনা। আপনি নেতা হিসাবে আপনি শুধুমাত্র তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যাবেন। পুলিশের লোকেরা যাবে, র্যাবের লোকেরা যাবে, মন্দির তারা নিরাপত্তা দেবে, কিন্তু তাই বলে আপনি তারা আপনার ভোটার, আপনি তাদেরকে কি শুভেচ্ছা দেবেন নাকি? এখন আমাদের দেশে তো শুভেচ্ছা দেয়, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ব্যানার টানায়, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের। তা আপনি মসজিদেও যান, মন্দিরেও যান, এটা চলবে না, শুধুমাত্র নিরাপত্তার জন্য যাবেন। এবার বলবেন হুজুর আমি তো নেতা মানুষ, তাই আমারে গানে দাওয়াত দিলেও যাওয়া লাগে, কারণ গান যারা করে তারাও তো আমার ভোটার। তো মাহফিলে দাওয়াত দিলে আমি যাই, কারণ তারা আমার ভোটার। আমি তখন আপনাকে বলবো ও নেতা ভাই শোনো, তুমি মাহফিলে যাও, মাহফিলের সভাপতি হয়ে যাও, মাহফিলের প্রধান অতিথি হয়ে যাও, মাহফিলের উদ্বোধক হয়ে যাও, এটা তোমার সৌভাগ্য। তুমি যেই ছেলেরা গান দেয় তারা আসলে তাদেরকে বলে দিও আমি কবিরা গুনার কাজে সাহায্য করব না। তোরা ভোট না দিল আমি কবিরা গুনাহগার হতে চাই না। আল্লাহ আপনার সম্মান আখেরাতে আরো বাড়াইয়া দেবে। সিদ্ধান্ত নেবেন যেই পায়ে হেঁটে মাহফিলে এসেছি ওই পায়ে হেঁটে আর সিনেমা হলে যাওয়া যাবে না। এমন যুবক মাহফিল করে আমি পেয়েছি, মাহফিলে যাইয়া দেখি আমার ইস্তেকবাল দেওয়ার জন্য 20-50 জন আসছে হুন্ডা লইয়া।
মোটরসাইকেল লইয়া হাজির। তারপরে নামার পরে দেখি ওই 50 জন যুবকের 40 জনের টাকনু গিরার নিচে প্যান্ট। ওই 50 জন যুবকের মাঝে দাঁড়িয়ালা আছে 10-15 জন, বাকি 35-40 জন ছাপ্পান ছাপ্পা। খবর নিয়ে আবার জানলাম হুজুর ওরা আবার গানের আয়োজন। তারপরে কই মাহফিলের নাম দিয়া টাকা তোলে, হুজুররা কিছু দেয়, বাকি যা থাকে এটা তারা নিজেরা। আমি তখন বলি তোমরা অন্ধের হাতের মোমবাতি হয়ে গেছো, অন্ধের হাতের মোমবাতি হইও না। রাস্তার অন্ধকার, রাতের অন্ধকারে রাস্তার মোড়ে কোন অন্ধ যদি মোমবাতিতে আগুন লাগাইয়া দাঁড়াইয়া থাকে তাহলে ওই আলো পাবে, মোমবাতির আলো পাবে, অন্ধ না চোখওয়ালা। মাহফিল করেছ, এলাকার লোকেরা ইসলাম পেয়েছে, কোরআনের আলোচনা পেয়েছে, কিন্তু তুমি যদি টাকনুর নিচে কাপড় পরো, তুমি যদি নামাজ কাজা করো, তুমি যদি আবার গানের আয়োজন করো, তাহলে অন্ধের হাতের মোমবাতি দিনের এলেম পাবলিক পাইলো, তোমার কপাল পরা তুমি পাইলা না। এই জন্য আপনারা দ্বিমুখী হবেন না, কোরআনের সাথে সঙ্গী হয়ে যান। দ্বিমুখী নীতি অবলম্বন করলে পরে ঈমান চলে যায়, নেফাক ঢুকেছে। 3 নাম্বার হলো যারা মুনাফিক, তারা আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে, জীবনে সব জায়গায় আল্লাহর আইন মানতে রাজি হয় না। এই কথাটা আমার নয়, কথাটা বলেছেন আল্লাহ। সূরা নিসার আয়াত নাম্বার 61, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও আমার রাসূল, মুনাফিক কেমনে চিনবেন শোনেন। যখন আপনার উম্মতদেরকে আপনি বলবেন আসো আল্লাহর দিকে, রাসূলের দিকে, কেন আসবেন? অন্য আয়াতে আল্লাহ সূরা নূরে বলছেন লিয়াহকুমা বাইনাহুম, কোরআন এবং হাদিসের কাছে আসো সুমু খাওয়ার জন্য, জিন তাড়ানোর জন্য, তাবিজ লিখে গলায় ঝুলানোর জন্য, সকাল বিকাল পরে বেদে সুন্দর করে গিলাপ দিয়া তাকে রাখার জন্য। এজন্য আমি কোরআন পাঠাই নাই। রাসূলের হাদিসগুলো এই জন্য রাসূল বলেন নাই। কোরআন হাদিস হলো এমন বিধান যা দিয়ে হুকুম করা হয়, যা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ চালানো হয়। ইজা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হবে তালাও আসো কোরআনের কাছে, হাদিসের কাছে, এই কোরআন দিয়া সমাজ এবং দেশ পরিবার চালাবো, তখন তারা জবাবে বলবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যাদের অন্তরে নেফাক আছে তারা বলবে এত ঝামেলায় আমি নেই। হজের ওয়াজ করলে খুশি, রোজার ওয়াজ করলে খুশি, জিকিরের ওয়াজ করলে খুশি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, এই ওয়াজ করলে বেজার হয়ে যায় এমন লোক আছে না নাই? হজের কথা বলেছেন কে? জোরে বলুন। নামাজের কথা বলেছেন কে? জিকিরের কথা বলেছেন কে? সমাজে আল্লাহর আইন লাগবে এটাও বলেছেন কে? তা আপনি কিছু নিলেন, কিছু নিলেন না। বোঝা গেল আপনার অন্তর এখনো আল্লাহর পুরা কোরআন মানতে রাজি হয় নাই। খুব সাবধান। তাই আমরা সবে আল্লাহর আইনের পক্ষে থাকব। আমি বুঝি না মুসলমানের কাছে ওয়াজ কেন করা লাগবে, আল্লাহর আইনের কথা আপনার কাছে কেন বলা লাগবে? আপনি তো মুসলমান হয়েছেন কোরআন বিশ্বাস করার শর্তে। আল্লাহর আইনের কথা তো আমি হিন্দুর কাছে বলবো, কারণ তারা আল্লাহর আইন বোঝে না। আল্লাহর আইনের কথা বৌদ্ধের কাছে বলবো, তারা বোঝে না। ইহুদির কাছে বলবো, তারা বোঝে না। খ্রিস্টানের কাছে বলবো, তারা বোঝে না। আপনি তো মুসলিম, আল্লাহর আইনের কথা আমি আপনাকে কেন বলবো? আল্লাহ কি আমার একা? আল্লাহ কি আমার একা? তো এই আল্লাহর আইন, আমার আল্লাহ যিনি, আপনার আল্লাহ তিনি, তো আল্লাহর আইনের কথা আমি কেন আপনাকে বলবো? কিন্তু পরিতাপ মুসলমানের জন্য, তারা আল্লাহর আইন, আল্লাহর কোরআন পুরাটা খতম করে রমজানের তারাবিতে। যদি ইমাম সাহেব 2-4 আয়াত বাদ দিয়া যায়, এটা খবর পায় সভাপতি, তাহলে কিন্তু হুজুরে জাপটায়া ধরবো, হুজুর আয়াত বাদ দিলে খতম হইল কেমনে, এগুলো বাদ দেন কেন?
কিন্তু এই ইসলামে কোরআন মানার সময় তখন নিজেরাই বাদ দিয়া দেয়, কিছু মানে না। আপনি পড়ার সময় আছেন আল্লাহর আইনে, মানার সময় নাই, এটা হলো আপনার নেফাকের কারণ। তাই যারা মুমিন তারা পুরা জীবন আল্লাহর আইন মানতে রাজি হয়। এই জন্য আমাদের ওয়াজের মাঝে কথাগুলো আসে, এই সমাজে আল্লাহর আইন চালু হবে কি হবে না এটা আমরা জানি না, কিন্তু আল্লাহর কাছে আমরা পুরা ঈমান নিয়ে হাজির হতে চাই। তাই আমরা ঘোষণা করি আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। ঈমান নিয়ে মরতে চাই এই দাবির কারণ। আচ্ছা, আল্লাহর কাছে যাওয়ার পরে দুনিয়ার যত কথা বলছি সব কথাগুলো রেকর্ড আর কি শোনানো হবে না? আমল নামা দেখানো হবে না? যত কথা মুখ দিয়ে বের হয়েছে প্রত্যেকটা রেকর্ড, প্রতিটা শব্দ। তো প্রতিটা শব্দ যদি রেকর্ড হয় তাহলে আপনি আল্লাহর আইনের পক্ষে কথা বলেছেন কিনা এই রেকর্ডও তো আল্লাহ কিয়ামতের দিন বাজাবে। আমার ডানে বামে সামনে পিছে যারা আপনার আজকে আছেন, এই ক্যামেরার মাধ্যমে এই ওয়াজগুলো আরো লাখ লাখ মানুষের কাছে যাবে। আমি আপনাকে পার্সোনালি নিজেকে নিজে প্রশ্ন করতে বলি যে আপনি আপনার পুরা 30, 40, 50, 80 বছর জীবনে আল্লাহর আইনের পক্ষে আপনি কয়টা কথা বলছেন? আপনি নিজেরে প্রশ্ন করেন। আপনি কি আপনার ছেলেকে কোনোদিন, আপনার মেয়েকে, আপনার বউকে আপনার ঘরোয়া প্রোগ্রামে কি বলেছেন জমিনটা আল্লাহর, তাই আল্লাহর আইন মানবো, আমরা আল্লাহর বান্দা, আমাদের পুরা জীবনে আইন মানবো কার? এই কথা আপনি কয়দিন বলেছেন? তাদেরকে দাওয়াত কয়দিন দিয়েছেন? আপনি তো সমাজের বিচারক, আপনি এই সমাজের মেম্বার, এই সমাজের আপনি একজন নেতা, আপনি আপনার অধীনস্থকে কয়দিন বলেছেন আল্লাহর আইনের ব্যাপারে? আপনি ছিলেন চুপ। এতে বোঝা যায় আপনার অন্তর এখনো আল্লাহর পুরা আইন মানতে রাজি হয় নাই, অন্তরে নেপাক ঢুকেছে। মুনাফিকের 4 নাম্বার আলামত হলো জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যাবে। জিহাদ কি জঙ্গিবাদ? কথা বলুন। জিহাদ কি সন্ত্রাসবাদ? জিহাদ হলো নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটা ইবাদতের নাম। কিন্তু আজকে পাশ্চাত্য বিশ্ব মুসলমানদেরকে জিহাদ থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করে তারা জিহাদ এবং জঙ্গিবাদকে একাকার করে ফেলেছে, এবং কিছু মানুষকে জিহাদের নামে তারাই টাকা পয়সা দিয়া বোমাবাজি করাইছে। শায়খ আব্দুর রহমান বাংলা ভাই একসাথে যারা বাংলাদেশের 500 জায়গায় বোমা ফুটাইছে, ওরা বুঝাইছে এই হলো জেহাদ। নাউজুবিল্লাহ, জেহাদ মানে সন্ত্রাসবাদ নয়। জেহাদ এবং জঙ্গিবাদ সম্পূর্ণ ভিন্ন। জঙ্গিবাদ ইসলামে হারাম, সন্ত্রাসবাদ হারাম, আর জেহাদ করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে নিজে ছিলেন সেনাপতি। এ কোরআনের মাঝে জিহাদ প্রসঙ্গে আয়াতের সংখ্যা 500-র বেশি। রাসূলের 1,14,000-24,000-এর মতো কম বেশি সাহাবী ছিল। যত সাহাবীর নাম শুনেছি তাদের জীবনী পড়েছি, এমন একজন সাহাবী পাই নাই যার সামর্থ্য ছিল অথচ জিহাদ করেন নাই। রাসূলের অন্ধ একজন সাহাবী ছিল, ওনার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, উনার জীবনী পড়ে দেখলাম উনিও গাজওয়ায়ে কাদেসিয়াতে হযরত ওমরের জামানায় যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করেছেন। রাসূলের মেয়ে হযরত ফাতেমা কি যুদ্ধের মাঠে যান নাই? জানেননি আপনারা? হযরত ফাতেমা যুদ্ধের মাঠে গেছে, ঢালের মাঝে পানি লইয়া, ঢাল যেটা দিয়া যুদ্ধের মাঠে তলোয়ার ফিরায়, ওই ঢালের মাঝে পানি লইয়া মুজাহিদদের সেবা করছে। রাসূলের স্ত্রী হযরত আয়েশা কি যুদ্ধের মাঠে যান নাই? গজওয়ে বনি মুস্তালাকের ইতিহাস পড়ুন, মা আয়েশাকে রাসূল নিজে যুদ্ধের মাঠে সাথে নিয়েছেন। জঙ্গে জামাল পড়ুন, মা আয়েশা উটের পিঠে চড়ে যুদ্ধের মাঠে গেছে। রাসূলুল্লাহর ফুফি হযরত সাফিয়া ইবনে আব্দুল মুত্তালিব খায়বারের যুদ্ধে শুধু যায় নাই, এক ইহুদি গোয়েন্দাকে নিজ হাতে হত্যা করেছে।
রাসূলের মহিলা সাহাবী পর্যন্ত যুদ্ধের মাঠে যায়, জেহাদে যায়। আর আপনারা মুসলমানের সন্তান হইয়া এখন জেহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, জেহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ পায়, এমন কিছু কপাল পরা আছে না নাই? সহ্য করব না। জেহাদ মানে হলো অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। জেহাদ মানে হলো সমাজের মেম্বার, চেয়ারম্যান এলাকার লোকদেরকে নিয়ে ঘোষণা করবে এই সমাজের মাঝে মাদক চলবে না, এই সমাজে বেপরদা চলবে না, বেহায়াপনা চলবে না। চেয়ারম্যান সাহেব বলবে আমার ইউনিয়নের মাঝে দোতারা গান, জারি গান, সারি গান, জুয়ার আসর বসতে পারবে না। এগুলো জেহাদের অংশ। কলম দিয়ে লিখবে, ইসলামের বিরুদ্ধে যারা লিখে প্রতিবাদ করবে, এটা জেহাদ। জেহাদের শুরু হয় অন্তর দিয়ে, জেহাদ শেষ হয় তলোয়ার দিয়ে। রাসূল কি তলোয়ার হাতে নেয় নাই? নেয় নাই? এটাকে আপনি কিভাবে সন্ত্রাসবাদ বলবেন? তবে হ্যাঁ, সিনেমা হলে বোমা মেরে মানুষ মারা, নিরীহ মানুষকে আক্রমণ করে মেরে ফেলা, মানুষ মেরে বাংলা বাইয়ের মতো গাছের মাঝে ঝুলাইয়া রাখা, আদালতে বোমা মেরে বিচারক মেরে ফেলা, এটার নাম জেহাদ হতে পারে না। এই জন্য বাংলা ভাই এবং শায়খ আব্দুর রহমানরা যখন 500 জায়গায় বোমা ফুটাইছে, বাংলাদেশের 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে আমরা আলেমরা তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছি। আমরা বলেছি এটা জঙ্গিবাদ, ইসলাম এটা সাপোর্ট করে না। আমার বন্ধু, মুনাফিকের 5 নাম্বার আলামত হলো, যারা মুনাফিক হবে তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে মজা পায়। এগুলো একটাও আমার কথা নয়, কারণ নেফাক থাকে অন্তর, অন্তরের খবর আমি জানি নাকি? কথা বলেন না কেন? আমি জানি, এই জন্য বানায়া লেখার কোনো সুযোগই নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 138 নম্বর আয়াতে, 139 নম্বর আয়াতে, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও আমার নবী, যারা মুনাফিক তাদেরকে আপনি জাহান্নামের খবর দেন। আর মুনাফিক কারা? যারা মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানায়। অনেকে দেখবেন যে কাফেরদের সাথে বন্ধুত্ব করে মজা পায়। এমন অবস্থা, তারে দেখলে নরি নইল, তাকে দেখলে তরি, নইলে মরি, নইলে পাগল হই। কাফেরের সাথে এমন খোলামেলা পারিবারিক সম্পর্ক, নিজের বিয়েতে হেরে দাওয়াত দেহের বিয়েতে নিজে যায়, কাফেরের সাথে গলাগলি করে, অথচ এলাকার পাশের ফ্ল্যাটে পাশের বাড়িতে একজন আলেম তার সাথে সালাম কালামটাও দেয় না। হিন্দু বৌদ্ধদের সাথে বন্ধুত্ব নয়, তবে স্বাভাবিক আচরণ। বন্ধুত্ব হবে শুধু মোমেনের সাথে মোমেনের, ওদের সাথে হবে সাধারণ আচরণ। ওরা আপনাকে বলবে কেমন আছেন, আপনিও বলবেন ভালো আছি, আপনি কেমন আছেন। ওরা ভিক্ষা চাইবে, আপনি ভিক্ষা দিয়ে দেবেন। ওদের বাড়িতে আগুন লাগবে, আপনি পানি নিয়ে দৌড় মারবেন। কোনো হিন্দু অসুস্থ হয়েছে, রক্ত রাখবে, আপনি রক্ত দিতে হাসপাতাল চলে যাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো কাফের মোমেনের বন্ধু হতে পারে না। একটা কারণে আল্লাহ মানা করছে, কারণ তারা আল্লাহর সাথে তাদের সম্পর্কটা ভালো রাখে নাই। তারা আল্লাহর সাথে শিরক করছে, অন্যকে শামিল করছে, আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয় না। এই জন্য ওদের সাথে বন্ধুত্ব করলে বুঝতে হবে অন্তরের সমস্যা আছে। তবে বন্ধুত্ব না করা মানে শত্রুতা করা নয়। ইসলাম কারো সাথে শত্রুতা করতে বলেনি। 6 নম্বর, প্রকৃত দিনদারদেরকে হাউসকে দেখে, দাড়ি দেখলে টিটকারি মারে, এমন কিছু লোক আছে কিনা? টুপিওয়ালা দাড়িওয়ালা তাই বন্ধু ছেলের কাছে মেয়ে বিয়ে দেয় না, শুধু দাড়ি থাকার কারণে অফিসে চাকরি দেয় না, এমন জালেমও আছে না নাই? ছেলের বয়সী বাচ্চা, বয়স 15-16, দাড়ি রাখছে, আর ও বাবার বয়সীও গাড়িতে হেল্পারি করছে, গাড়ির সুপারভাইজার টাকা নিচ্ছে। এখন ওই দাড়ি আছে তো তাই কয়ে চাচা ভাড়া দাও। কি আজীব! হে দাড়ি রাখছে তাই হে কি হয়ে গেছে 15 বছর বয়সে? এই হুজুর পিছে যান। দাড়ি রাখার কারণে টিটকারি দেয়,
নামাজ পড়ার কারণে মুন্সি মৌলবী বলে গালি দেয়, ইসলামের উপরে চলার কারণে কত রকমের কটু মন্তব্য করে, টাকনুর উপরে প্যান্ট। তাই তার দিকে বাঁকা চোখে তাকায়া কয়, কিরে ভাই, দোকানে যখন গেছ প্যান্টের কাপড় কেনার সময় পয়সা কম ছিল বুঝি? ইসলামের উপরে চলার কারণে আপনাকে হেও চোখে দেখে। উনারা ভিআইপি, উনারা একটু আল্ট্রা মডার্ন, যাদের অন্তরে নেফাক আছে তারা ইসলামওয়ালা দেখলে ভালো লাগে না। তাই মাদ্রাসার সংখ্যা, মসজিদের সংখ্যা যখন বেড়ে যায় তখন কিছু মুসলমান কুলাঙ্গার এমন কথা বলে বুঝাই যায় মাদ্রাসা মসজিদে আলেম ওলামা দেখে তাদের কলিজা আগুন লেগে গেছে। করে দেখুন আপনার এই জীবনে আপনি কত হাজার কবিরা গুনাহ করছেন, প্রতিদিন কয় ডজন কবিরা গুনাহ করতেছেন। আপনার আমলের দিকে তাকাই আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করে না। আপনার যে আমল, আপনার আমলের কারণে অক্সিজেন আল্লাহ সাপ্লাই দেয় না, আপনার আমলের কারণে আল্লাহ বাতাস সাপ্লাই দেয় না। আপনার যে আমল, এই আমলের কারণে আসমান থেকে গজব নাজিল হওয়ার কথা, কিন্তু গজব এখনো আসে না। অক্সিজেন ঠিকঠাক মতো চলছে, বাতাস বয়ে যাচ্ছে, বৃষ্টি নাজিল হচ্ছে ওই নিষ্পাপ মাসুমগুলার ওসিলায় যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। তার প্রমাণ তো আমাদের এই করোনা। তো সবচেয়ে বড় প্রমাণ এই গত করোনা। গতবার এই প্যান্ডেলটা হয়েছিল নাকি মাহফিলের জন্য, করোনার কারণে পরে মাহফিলটা আর হইতে পারেনি। করোনা আসলো যখন, তখন বাংলাদেশ সবটা কোলাপস হয়ে গেল, কিছুদিনের জন্য ফুল লকডাউন হলো। এই লকডাউনের ভিতর আপনারা দেখেছেন মাদ্রাসাগুলো কিন্তু, হেফজখানাগুলো খোলা ছিল। মাত্র 1-1.5 মাস 2 মাস হেফজখানা বন্ধ ছিল। আমরা এই তো গত মার্চ মাসে মাদ্রাসাগুলো চালু করেছি, স্কুল চালু করেছি। দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ এ গত মাসে চালু হয়েছে। কিন্তু হেফজখানা শুরু ডিসেম্বরে চালু ছিল, জানুয়ারিতে চালু ছিল, ফেব্রুয়ারিতে চালু ছিল, সব হেফজখানা সারা বাংলাদেশে চালু ছিল। সরকার একটি বিশেষ অনুমতি দিয়েছিল। কিন্তু লক্ষ্য করে দেখুন তো, এই দেশে করোনায় কত মানুষ মরল, কতজন হাসপাতালে গেল। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা হেফজখানায় তারা ক্লাস করলো, ওই হাফেজদের করোনা হয়েছে কয়জনের? ও বন্দেগুলো, আল্লাহর রহমতের প্রমাণ।